বিডি স্টাডি কর্নারে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার ইতিহাস। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের এই শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ হয়তো আছে, কিন্তু অন্যতম প্রধান কারণ হচ্ছে তার ভাষা, যা অন্য প্রাণী থেকে মানুষকে আলাদা করেছে। ভাষা বলতে পারার আগে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করত ইশারায়, ইঙ্গিতে, কখনো কখনো ছবি এঁকে, চিত্রের মাধ্যমে। পরবর্তীতে মানুষ ভাষা আবিষ্কার করে। সভ্যতার সূচনার ইতিহাসে মানুষের ভাষা আবিষ্কার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ভাষা রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা। এখন বাংলা ভাষার সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে কোন ভাষাগোষ্ঠী হতে এই ভাষাটির উৎপত্তি। ঐতিহাসিক ভাষাবিদদের মতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী হতেই বাংলা ভাষার উৎপত্তি। জেসার্সের জন্মের আগ থেকে এখনো পর্যন্ত এ ভাষাগোষ্ঠীর ভাষাগুলোই পৃথিবীতে প্রাধান্য বিস্তার করে আছে। নির্দিষ্ট ভৌগোলিক এলাকার উপর ভিত্তি করে যে কোনো ভাষাগোষ্ঠীর নামকরণ করা হয়ে থাকে, আর এই নামকরণের পদ্ধতিটা হলো বিশেষ একটি ভাষাগোষ্ঠী যে এলাকায় বিস্তৃত তার দুই দূরতম প্রান্তের নামের সমাস করে সাধারণত ভাষাগোষ্ঠীটির নামকরণ করা হয়। ঠিক তেমনি ভাবে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীটি অন্তর্গত এলাকাসমূহের পূর্ব প্রান্তে ভারত তথা ইন্ডিয়া এবং পশ্চিম প্রান্তে ইউরোপ থাকার কারণে বাংলা ভাষার ভাষাগোষ্ঠীটির নাম হয়ে এসেছে ইন্দো ইউরোপ। এখন আমরা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী হতে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে জানার চেষ্টা করব। ইন্দো ইউরোপীয় মূল ভাষা হতে বাংলা ভাষার জন্ম। ইন্দো ইউরোপীয় মূল ভাষা দুই ভাগে বিভক্ত ছিল, কেন্তম ও শতম। কেন্তম শাখা হতে ইউরোপীয় অঞ্চলের ভাষাগুলোর জন্ম এবং শতম শাখা হতে ইন্দো ইরানীয় ভাষাগুলোর উদ্ভব ঘটেছে। শতম শাখা হতে আর্য ভাষা, যা পরবর্তীতে ভারতীয় ভাষা, তারপর প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এর পরের স্তর প্রাচীন ভারতীয় কথ্য ভাষা। এর সাথে আমরা আরো একটি ভাষা পাই, তা হলো বৈদিক ভাষা, যে ভাষায় ঋগ্বেদ রচিত হয়েছিল। আর এই ভাষা মানুষের কথ্য ভাষা ছিল না, লেখার ভাষা ছিল। এর পরবর্তী স্তর হচ্ছে প্রাচীন প্রাচ্য ভাষা। এর সাথে আরো একটি ভাষার উদ্ভব হয়েছিল, যেটির নাম সংস্কৃত ভাষা। প্রাচীন প্রাচ্য ভাষা থেকে প্রাকৃত ভাষার উদ্ভব। এই প্রাকৃত ভাষার আরো দুটি রূপ আছে, একটি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, অপরটি হচ্ছে মাগধী প্রাকৃত। এখন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এর কোন অংশ থেকে, গৌড়ীয় নাকি মাগধী? এই বিষয়টিতে আমাদের দুজন প্রধান ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতভেদ দেখতে পাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। অপরদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত থেকে। আমাদের দেশে সাধারণত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতবাদকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখন আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে দেখব গৌড়ীয় প্রাকৃত থেকে তিনি আরেকটি স্তর দেখিয়েছেন, যা গৌড়ীয় অপভ্রংশ। এরপর তিনি আরেকটি স্তর দেখিয়েছেন, যেটি হচ্ছে বঙ্গ কামরূপ। এই বঙ্গ কামরূপী হতে বাংলা ভাষার উদ্ভব। একই সাথে বঙ্গ কামরূপী হতে আরেকটি ভাষার উদ্ভব হয়েছে, তা হলো অসমীয়া ভাষা, যেটি আসাম অঞ্চলের ভাষা। এজন্য বলা হয়ে থাকে যে বাংলা ভাষার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অসমীয়া ভাষার। এখন প্রশ্ন হতে পারে বাংলা ভাষার পূর্ববর্তী স্তর কোনটি?
অপশনে যদি বঙ্গকামরূপী থাকে তাহলে সেটিই হবে, অন্যথায় প্রাকৃত অপভ্রংশ। তাহলে এই অংশটিতে সব থেকে জোর দিয়ে মনে রাখতে হবে তা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। অপরদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত থেকে। এই যে বাংলা ভাষার উদ্ভবের কথা আমরা বলছি, বাংলা ভাষার এই উদ্ভব কখন হয়েছে এটি নিয়েও আমাদের এই দুই প্রধান ভাষাবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে 7ম শতকে। অপরদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব 10ম শতকে। বাংলা ভাষার উদ্ভবের পর থেকে বাংলা ভাষা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন ভাষার সংস্পর্শে এসে বাংলার শব্দভাণ্ডার আরো সমৃদ্ধ হচ্ছে। এখন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর জনসংখ্যা প্রায় 30 কোটির উপরে। আজকের আলোচনায় আমরা বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে সকল তথ্য উপাত্ত জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।